আমরা প্রবাসে আসার সময় কেউ বাপ দাদার জমি বিক্রি কইরা, বাড়ি ভিটা বিক্রি কইরা, ব্যাংক থেকে লোন নিয়া, সুদের উপরে টাকা নিয়া দূর প্রবাসে আইছি টাকা উপার্জন কইরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিবারের বাকি সদস্যদেরকে সুখে শান্তিতে রাখার জন্য। এখানে আন্দোলন দাঙ্গা হাঙ্গামা করার জন্য না। কিছুদিন পূর্বে সংযুক্ত আরব আমিরাতে আমার কিছু কলিজার প্রবাসী ভাইয়েরা আন্দোলন করার কারণে তাদেরকে এই দেশের পুলিশে ধইরা নিয়ে গেছে। গতকালকে তাদের বিরুদ্ধে রায় দিছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকিদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। কইরে ভাই, একদিন তো চলে গেল, একটা লোকও তো বাংলাদেশ থেকে একটা সুখ প্রকাশ করবো দূরের কথা, আপনাদেরকে নিয়ে একটা কথাও বলে নাই, প্রতিবাদ তো দূরের কথা। বাইরে এইসব দেশে কোনো আন্দোলন দাঙ্গা হাঙ্গামা চলে না। আন্দোলন দাঙ্গা হাঙ্গামার কারণে আমাদের প্রবাসীদেরই ভাই সবচেয়ে বড় ক্ষতি মুখে পড়তে হইব। অন্য কেউ এই ক্ষতির মুখে পড়তে হইব না। কই আপনাদের পরিবারের বর্তমানে কেউ দায় দায়িত্ব নিব না? আপনার ভবিষ্যতের দায় দায়িত্ব কেউ নিব না? আপনাকে এখান থেকে ছুটে নেওয়ার জন্য কেউ আইব? কেউ আইতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ রে ভাই, আমাদের প্রবাসীদের জন্য দেশের কারোই মন কাঁদে না, কারো একটু বিন্দু পরিমাণও ভিতরে জ্বলে না। তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করে বলবো, ভাই এখানে আমরা আসছি দেশ ছাইরা, পরিবার ছাইরা টাকা উপার্জন করার জন্য। এখানে শুধু একটাই আমাদের মাথায় দান্দা থাকতে হবে, কিভাবে টাকা উপার্জন করা যায়। আন্দোলন কইরা নিজের ভবিষ্যৎটারে নষ্ট করেন না। নষ্ট করলে নিজে ওই এটার খেসারত দিতেইব। যারা আমরা আরব দেশে আছি, আমাদের এই ভুলের কারণে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে, এর ক্ষতিগ্রস্ত আমাদের উপরে ভাই পড়তে